নতুনপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এবং নবনির্বাচিত যে সরকার হয়েছে সেই সরকারের যারা কর্মীরা আছে তাদের উদ্যোগে এই ক্যাম্পটা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 33-34 জন রক্তদান করেছে। আমরা ম্যাডাম কোথায় গেল? উজ্জ্বলদা ম্যাডামকে একটু পাঠাও, ম্যাডাম একটু আসুন। আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা রক্তদান করলেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের পক্ষ থেকে একটি সার্টিফিকেট এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে আমরা একটি মেমেন্টো আয়োজক কমিটির হাতে তুলে দেব। এবং আমরা অত্যন্ত গর্বিত, আমাদের এই পুজোটা দীর্ঘদিন ধরে চলছে। আজকে আলুওয়ালিয়া সাহেব দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মাননীয় এমপি হিসাবে কাজ করে গেছেন এবং এখনও তিনি মানুষের সাথে আছেন। সবচেয়ে বড় ব্যাপার, উনি দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের অনেক অনুষ্ঠানে এসছেন এবং রক্তদান কিভাবে প্রসারিত হয় না হয় সেটা করবার চেষ্টা করেছেন। আজকেও তিনি সেটা করেছিলেন। আমরা ওনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডাম একটু আসুন, এই ছবিগুলো নেব। আর আমাদের পক্ষ থেকে আমরা একটি মেমেন্টো তুলে দিচ্ছি। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ। যারা এখনো রক্ত দিতে বাকি আছেন তারা রক্তটা তাড়াতাড়ি দিয়ে যাবেন, কারণ এটা আবার আসানসোলে যাবে, 3টে ভাগ হয়। আপনারা রক্ত যারা দেবেন, স্যার এসছেন, উনি দীর্ঘদিন ধরে এটা তার রাজনৈতিক পরিচয়, তিনি এমপি, তার বাইরেও সামাজিক কাজের সাথে যুক্ত এবং দুর্গাপুরের সাথে অতপ্রতভাবে যুক্ত, আমরা অনেকেই জানি। তিনি 2-4 কথা এখন আমাদের সামনে বলছেন। স্যার, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দান হয়, কিন্তু সেটা মরার পর। জীবন্ত থাকাকালীন একটা মহাদান করতে পারে মানুষ, সেটা হচ্ছে রক্তদান। একটা মানুষ অসুস্থ হলে বা তার রক্ত ক্ষয় হলে তাকে নানা রকমের ওষুধের দোকান থেকে পাওয়া যায়, কিন্তু রক্তের জন্য মানুষের রক্তই দরকার হয়। ডাক্তার লিখে দেয় কোন গ্রুপের রক্ত দরকার, আর মানুষের রক্ত দরকার। ছাগলের রক্ত বা গরুর আর মোষের রক্ত লাগবে না, লাগবে মানুষের রক্ত। সমাজে আমরা থাকি, আমরা জাতি সম্প্রদায় নানা রকমের বিদ্বেষে বাঁচি। কেউ বলে যে ও শূদ্র আছে, ওর হাতের ছোঁয়া খাবো না। কেউ বলে ও মুসলমান আছে, তার হাতের খাবো না। বা মুসলমান বলে ও হিন্দুর হাতে আছে, ওটা খাবো না। কিন্তু যখন মরণাসন্ন অবস্থায় হসপিটালে থাকে আর রক্ত দরকার হয়, একবারও জিজ্ঞেস করে না যে রক্তর বোতল এসছে সেটা কোথা থেকে এসছে আর কে দিয়েছে। সে একটা শূদ্রের রক্ত হতে পারে, একটা হিন্দু রোগীর শরীরে মুসলমানের রক্ত যাবে, খ্রিস্টানের রক্ত যাবে, শিখের রক্ত যাবে, হিন্দুর রক্ত যাবে। আর একটা মুসলিমেরও শরীরে হিন্দুর রক্ত, শিখের রক্ত বা খ্রিস্টানের রক্ত যাবে। ভগবান কিন্তু আমাদেরকে যখন জন্ম দিয়েছে তখন আমাদের ধর্ম বলে দেয় না। আমাদের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে যখন সমাজে এসেছি তখন আমাদের ধর্ম বিভাজন আর জাতি বিভাজন আর শ্রেণী বিভাজন করে দিয়েছে, সমাজ করেছে। কেন ভগবান যদি করত তবে রক্তের রংটা আলাদা করে দিত। ভগবান করেনি। সেই পরমপিতা সবারই রক্ত লাল রেখেছে। এ গ্রুপ আছে, বি গ্রুপ আছে, সি গ্রুপ আছে, আবার কিছু আছে ইউনিভার্সাল ডোনার। আমি একজন ইউনিভার্সাল ডোনার। আমার রক্তর গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। আমি যখন রক্ত দেব
আর যখন আমার লাগবে তখন অন্য রক্ত আমার গায়ে লাগবে না, আমাকে ও নেগেটিভই দরকার। তো যার জন্য আমি যেখানেই যেতাম আর রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতাম, তো ওরা বলতো যে না স্যার আপনার রক্ত নেব না, আপনার রক্ত মূল্যবান আছে, আর আপনার নাম আর নাম্বারটা লিখে দিয়ে যান, যখন প্রয়োজন হবে আমরা আপনাকে ডেকে নেব আর আপনার রক্ত নেব। যারাই আছে আর রক্ত দিলে মানুষের একটু কাটা লাগলে 3 দিন ডিম খেতে শুরু করে, যে তাড়াতাড়ি রক্ত যাতে হয়। ডিম খেলে রক্ত বাড়ে না, সাদা ভাত ডাল তরকারি আর শাক খেলেই রক্ত বাড়ে। তো মানুষকে প্রত্যেক 3 মাসে অন্তরে বা 6 মাসের অন্তরে মানুষকে রক্তদান করা উচিত। আর তারা একটা ইউনিভার্সাল ডোনারের একটা কার্ড পায়, লাইফ ডোনারের, আর সেই কার্ড থেকে ভবিষ্যতে তারা আরো কিছুকে সাহায্য করতে পারে, বিনামূল্যে সে রক্ত পেতে পারে। তো মানুষকে পিছিয়ে থাকা নয়, সমাজকে জুড়ে রাখার জন্য এর চেয়ে ভালো কোনো ডোনেশন ক্যাম্প হয় না। ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ দি বেস্ট ক্যাম্প। আর যেখানে যেখানে লোকে করে, আপনারা যারা এসছেন আপনাদের পাড়ায় আপনাদের লোকের বা নিজের আত্মীয় স্বজনকে এই কথাটা জানাবেন, যে কথাটা আমি বলেছি, তারাও যাতে উৎসাহিত হয়, আর তারা যাতে অন্য শহরে যদি যায়, অন্য গ্রামে যদি যায়, অন্য এলাকায় যদি যায়, এই কথার প্রচার করলে ওখানেও রক্তদানের ইচ্ছা লোকের জাগবে। এইটুকু বলার ছিল আমার। আর আমি কমিটিকে ধন্যবাদ জানাই যে কমিটি এটা আয়োজন করেছে। আর একটা সমাজ সেবার কাজ, আর এই সমাজ সেবার কাজের জন্য আমি তাদের কাজ দেখে অভিভূত হয়েছি। আমি তাদেরকে আবার অশেষ ধন্যবাদ জানাই।